সকালে উঠেই কৌশনার হাসি মুখ। তো সকালে উঠেই কৌশনা আজকে এত খুশি এত খুশি, আর খুশির কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো ওইদিকে চাটা করে নিচ্ছিলাম, আর দুজনে বাপ বেটিতে বসেছিল। দেখো বাপ বেটির ভালোবাসা দেখে আমার তো একদম মন ভরে গেল। আশা করি তোমাদেরও মন প্রাণ ভরে যাবে। তো মেয়ের সাথে প্রথমেই দেখো একটু আদর আদর হচ্ছে বাপ বেটিতে মিলে। তো মানে মেয়ে তো পাপাকে আদর করে আর শেষ করতে পারে না, জানো তো। মানে হাঁপি দিচ্ছে, খেলা করছে, হাইফাই করছিল, এই করছিল। আর মেয়েকে দেখো জামা পরিয়েছে, দেখো উল্টো করে জামা পরিয়েছে। তো পরে দেখলাম, মানে আমি দেখিনি, ওর বাবা নিজেই বলছে দেখো জামাটা আমার মানে উল্টো পরানো হয়ে গেছে মেয়েকে। তো পরে আমি সোজা করে দিয়েছিলাম। তারপর চা খাচ্ছিল দেখো যখন, তো বিস্কুটটা না ওর বাবা ইচ্ছা করেই বলছে আমি একটু খাই, কি করে দেখি কৌশনা। তো প্রথমে ও খেয়েই যাচ্ছিল, ওকে দিচ্ছিল না। আর কৌশনার মুখটা দেখেছিলে কীরকম হয়েছিল, একদম গোমরা। তারপর কি বিস্কিটটা নিয়ে কিন্তু নিজে খাবে সেটা কিন্তু নয়, প্রথমে আগে পাপাকে খাইয়ে দিল। তো সত্যি সন্তান এরকমই হয় না, যে বিস্কুটটা নেওয়ার পরেও কিন্তু নিজে খেলো না, বাবাকে খাইয়ে দিল। তো তারপর তো দুজনে আবার সেই বিস্কুট খাওয়া আর ভালোবাসা। তো যাই হোক, খুব সুন্দর মুহূর্তটা কাটলো সকালে। আর মেয়ে এত দুষ্ট হয়েছে, এই গেটটা মাঝে মাঝে না কেউ কেউ খোলা রেখে দেয়। তো ও ওইখানে চলে গিয়েছিল, দেখো একদম পুকুরের পাড়। এত ভয় করে, আমি সব সময় সাবধানে থাকি, গেটটা লাগিয়ে রাখি, কিন্তু বাই চান্স কেউ খুলে দিয়ে চলে। জোরে বলো মাম্মা মাম্মা। কি মজা, আমাকে মাম্মা বলেছে। এই দেখো, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? আবার বলো আমার শোনাচ্ছে। আবার বলো মাম্মা মাম্মা। অনেক বলে যাও, অনেক বল, অনেক বল। ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ, আবার বলো মাম্মা মাম্মা। জোরে বলো না, একটু জোরে বলো। আমার শোনে মাম্মা বলেছে, কি মজা কি মজা। আবার বলো মাম্মা মাম্মা। এখানে কি লাগিয়েছো তুমি সাদা? আবার বলো মাম্মা মাম্মা। আর পাপা কোথায় গেল? পাপা ঘুমাচ্ছে, দেখো তো ঘরে ঘরে ঘুমাচ্ছে নাকি, দেখো কোথায় গেল পাপা। দেখেছো পাপাকে খুঁজছে, পাপাকে খুঁজছে মেয়ে এখন। পাপা কই? ওই ঘরে ওই ঘরে ওই ঘরে, দেখো ওই ঘরে ওই ঘরে, বাইরে নয় বাইরে। ও আচ্ছা, বাবা চলে গেছে। তুমি জানো পাপা বাইরে চলে গেছে? হ্যাঁ, বাইরে ওই দিক দিয়ে চলে গেল। আচ্ছা, আসলে পাপা সত্যিই চলে গেছে, কাজে চলে গেছে, সেই জন্য ও জানে বাইরের দিকেই গেছে, তো ও জানে। আসো এইদিকে, ওখানে কি করবে? বাথরুম হবে এখন, কি করবে? আর খুলতে হবে না দরজা, চলে আসো চলে আসো, আসো 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 মা, চলে আসো। হ্যাঁ থাক, পরে এটা ছাড়াতে পারলে তুমি খাবে। নাও ছাড়াও, ধরো হাতে ধরো এটা, এই দেখো এদিকে ধরো, ছাড়াও, ছাড়িয়ে হাম করবে, ছাড়াও হাত দিয়ে, ছাড়াও। চেষ্টা করো। বসো বসো, দেখি দেখি, বসো বসো বসো, না বসে ছাড়াও, নাও ছাড়াও, ছাড়াও ভালো করে ছাড়াও, ছাড়িয়ে খাবে। হ্যাঁ ওইদিকে দেখো, লিচুটার দিকে দেখো, দেখলে তবে ছাড়াতে পারবে। হ্যাঁ নখে করে করো, হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে। নাও নাও নাও, তাড়াতাড়ি ছাড়াও, তবে কিন্তু হাম করতে পারো, নইলে কিন্তু আমি খেতে দেবো না, কিন্তু আমি ছাড়িয়ে তোমাকে দিতে পারবো না। ছাড়াও, হ্যাঁ হচ্ছে, বাহ খুব সুন্দর। না না ওরকম করে চেপে না বাবা, তুমি নখে করে করো। হ্যাঁ 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 করো, ছাড়াও, চেষ্টা করতে হবে তো, না বলো, চেষ্টা করতে হবে তো। তুমি হাম করবে তো, বলো হাম, বলো হাম। তাহলে নিয়ে বসেই থাকতে হবে। আমাকে দাও ছাড়িয়ে দিই, দাও আমাকে, দাও ছাড়িয়ে দিই। হ্যাঁ মাম্মা ছাড়িয়ে দিলে খাবে, তাহলে একবার মাম্মা বলো আমাকে, বলো মাম্মা মাম্মা। আবার নিয়ে নিচ্ছ,
আমি তো ছাড়িয়ে দেবো বললাম, দাও। হ্যাঁ, একটা হাম্পি দাও হাতে, এখানে একটা হাম দাও, হাম দাও। আবার দিচ্ছ? এটা কি খেলা হচ্ছে তোমার? এটা খেলা? এটা খেলা হচ্ছে? এটা খেলা হচ্ছে? বলো হ্যাঁ। দেখো না মাম্মা, দেখো না আমার দিকে, একটু একটু হাম দাও না। এই গেলে তোমার মুখে বাদাম গন্ধ, তুমি বাদাম খেয়েছো, দেখো চুরি করে বাদাম খেয়েছে একজন। মাম, তুমি বাদাম খেয়েছো? নিজে ছাড়িয়েছিলে? বাদাম ছাড়িয়েছিলে? ছাড়িয়ে খেয়েছো? আচ্ছা ঠিক আছে, ছাড়িয়ে খেয়েছে বাদামটা। দেখি, গন্ধ যাচ্ছে, দেখি, গন্ধ, বাদাম গন্ধ, বাদাম গন্ধ, বাদাম গন্ধ, দেখি। আপ আপ, বাদাম গন্ধ, বাদাম গন্ধ, বাদাম গন্ধ। খুব হাসি পাচ্ছে না? বকে দাও তো মাম্মাকে, মাম্মাকে বকে দাও তো। আপ বলো, আপ আপ। আমাকে বকেছে বাবু, আমাকে বকেছে, আমার সোনা বকেছে আমাকে। তাহলে বকলে কেন? আর বকে দাও, আপ। আমাকে বকেছে বাবু, আমি কাঁদবো, আমাকে বকেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। চলো সবাইকে নমস্কার করো, বলো নমস্কার। এদিকে এদিকে বলো নমস্কার। শোনা শোনাটা শোনাটা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরা খুব সুন্দর আছি, ভালো আছি। তো কুহু সোনা তো আজকে আমাকে কতবার মাম্মা বললো, তো আমার তো খুব আনন্দ, খুব খুশি হচ্ছে, এত ভালো লাগছে। হ্যাঁ, ও বলে এখন মাঝে মাঝে মাম্মা বলে ডাকে আমাকে, তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে ওকে যতবারই বলতে বলছি না, ও কিন্তু বলছে। তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার সোনা মেয়ে আমাকে মাম্মা বলে ডাকছে। তো আর দেখো স্নান তো হয়ে গিয়েছিল অনেক আগেই, তো একটু নিজের একটু পরিচর্যা করে নিলাম। তো সত্যি একটা সময় ছিল কি মাথাটাও পর্যন্ত আঁচড়ানোর সময় ছিল না, মানে শরীর মন কোনো দিকটাই একদম সুস্থ ছিল না। তো তখন মেয়ে তো এত কান্নাকাটি করতো, খাওয়ার টাইম আর মানে কোনো কিছুরই সময় পেতাম না, ইচ্ছাই করতো না, মানে শরীর একদম অকেজ হয়ে গিয়েছিল, আর মন তো মরে গিয়েছিল। তো এমনও হয়েছে যে 2 দিন পর্যন্ত আমি মাথা আঁচড়াইনি। কি বলবো, মানে সেই পরিস্থিতিটা না এখনও ভুলতে পারি না, ভোলার চেষ্টাও করি না, কারণ ওই ঘটনাগুলো মনে থাকলে তবেই কিন্তু আমি সামনের দিকে আগাতে পারবো। তো প্রভু গুরু যিশু যে আমার উপর এত দয়া করেছেন, আমাদেরকে এতটা শান্তি দিয়েছেন, তো তার জন্য তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভুর এমন দয়া যে তিনি আমাদেরকে নতুন করে আবার জীবন দিয়েছেন। তো মেয়ে তো একটা সময় খুব কান্নাকাটি করতো। একজন দিদি আমার ব্লগে উনি কমেন্ট করে, তো দিদি প্রভুর কাছে আমি প্রার্থনা করি তোমার সন্তান খুব সুস্থ সুন্দর থাকুক, ভালো থাকুক, আর তোমরাও অনেক শান্তিতে থাকো। তো ওই দিদিরও বাচ্চারা খুব কান্নাকাটি করে। তো কেমন অবস্থায় ওনারা আছেন সেটা আমি বুঝতে পারছি, তবুও কি মন থেকে প্রাণ থেকে চাই যে ওই সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, ওর কান্নাটা অন্তত বন্ধ হোক, তাহলে কি বাবা মা একটু শান্তিতে থাকতে পারবে, বসতে পারবে, ঘুমাতে পারবে, একটু রান্নাবান্না করে খেতে পারবে। কান্নাকাটি করলে কি প্রচুর অসুবিধা হয়, মানে খুব কষ্ট হয়। একে তো কান্নার কারণ জানা যায় না, কারণ ওরা তো আর বলতে পারছে না যে কী কারণে কাজে কী কষ্ট হচ্ছে। কষ্টটা জানলে তবেই তো আমরা মানে যেখানে হোক নিয়ে যাব কান্নাটা থামানোর জন্য। শরীরের কোনো অসুবিধা হচ্ছে কি কোথাও কিছু লাগছে, তো
ওই দিদিরও ছেলের মানে অসুবিধে, ওই একই সমস্যা, মানে খিঁচুনি হয়। তো যাই হোক, সকল সন্তানকে উনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমরা শুধু ওনার কাছে মন থেকে প্রার্থনা করব। আর উনি আমাদেরকে দেওয়ার জন্য বসে আছেন, সর্বদাই উনি আমাদেরকে দেওয়ার জন্য বসে আছেন। আমরা শুধু ঠিক করে চাইতে পারি না। তো আমি তো প্রভুর কাছে সদা সর্বদাই প্রার্থনা করি আর চাইতে থাকি আমার সন্তানের জন্য, আমার জন্য। আর আমার সন্তান বলতে আমি যা চোখে দেখে এসেছি, আমি অনেক ঘুরেছি, মানে এমন এমন বাচ্চাদেরকে দেখেছি না, ওই দেখে দেখে আমি স্ট্রং হয়েছি। তো অনেক অনেক হসপিটাল, নার্সিংহোম, ডাক্তারখানা আমি ঘুরেছি, অনেক দেখেছি। তো তখন শুধু ভাবতাম যে আমার থেকেও এদের কত কষ্ট, এরা কি করে থাকে। আর আমাদের মতো মায়েরা না শুধু একটু ভাবি যে আমার সন্তানটা যদি একটু হাঁটতে পারতো, যদি একটু চলতে পারতো, তাহলে ওর হাতটা ধরে অন্তত নিয়ে যেতে পারতাম। ওই দিদিরও সন্তান হাঁটতে পারে না, তো বসতেও পারে না মনে হয়, হ্যাঁ বসতে পারে না মনে হচ্ছে। তো যাই হোক, দিদিরও মনের অবস্থা আমি বুঝতে পারছি। তো আমরা আশা কিন্তু ছাড়বো না, হ্যাঁ আমরা আশা একদম ছাড়বো না, যে হ্যাঁ এখনও অনেক সময় আছে, অনেক সময় পড়ে আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে আর প্রভুর প্রতি বিশ্বাস রাখতে হবে যে উনি আমাদেরকে একদিন না একদিন দেবেন। তো আমিও এইভাবে আগিয়ে চলেছি, মানে আগেও এইভাবে আগিয়ে এসেছি আর এখনও তো আগিয়ে চলছি। তো পরমেশ্বর পিতার কাছে তো এই আমার প্রার্থনা, তুমি সব সন্তানকে সুস্থ রেখো, ভালো রেখো। তো চলো, কুসোনা তো সারাদিনই চলতেই থাকবে। আর এঘর ওঘর আজকেও কিন্তু বাইরে বেরোতে দিচ্ছি না, কারণ ওদের কাজটা এখনও কমপ্লিট হবে না, আর হওয়াটা সম্ভব নয় না এত তাড়াতাড়ি। তো আজ তো মণ্ডলী যাবো, আজ তো রবিবার, তো আজকে মণ্ডলী যাব। আর হ্যাঁ, ওর বাবা আজকে কাজে গেছে বলে ফেলেছি, কাজে না, ও কলকাতায় তো রুমটা ছেড়ে দিয়েছি, তো ওকে তো একটা রুমে থাকতে হবে, তো ও রুম দেখতে গেছে, আজকেই চলে আসবে। আর কুসোনা তো কী মজা বুঝতেই পারছো। তো আর হ্যাঁ, কুসোনা রাতে এত ঘুমিয়ে পড়ছে এখন না, মানে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ছে, আবার একবার তুলে ওকে ঘুমিয়ে খাচ্ছে, মেয়ে ঘুমিয়ে খাচ্ছে। তো হাসিও লাগে। কুসোনার এটা প্রথম, মানে ও এত ঘুমিয়ে খাচ্ছে এই প্রথম। তো 2-3 দিন হলো স্টার্ট করেছে। তো যাই হোক, নতুন এখন অনেক কিছু দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব নতুন ঘটনা। তো তোমরা সবাই আশা করি পাশে থাকবে। তো প্রভুর কাছে আরও একবার প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। তো ভালো লাগলে একটা লাইক করে দিয়েছে ও। চলো।